নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ভাদ্র মাস নিয়ে। যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। আজকের এই আলোচনাটি আমি পরিপূর্ণভাবে সার্বিক মতে করব, তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বৃষ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়, সুতরাং জন্ম ছক এক নয়, স্পট ইমপ্লিমেন্টেশন ছক এক নয়। প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছক আলাদা। এগুলো আমি বারংবার ধরে বলেইছি। আমার কাছে যদি আসতে হয় তাহলে তিনটি নিয়ম পালন করতে হবে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এক্সট্রিমলি সরি টু সে, সেলিব্রিটিদের আমি প্রেডিকশন করি না, আর পলিটিশিয়ানদের আমি প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছো, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করো, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করো, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করো, টোটকা পদ্ধতিকে যারা রেমিডি বলে মনে করো, তারা কখনো আমার চেম্বারে আসবে না। তোমাদের জন্য আমার চেম্বার ফর এভারের জন্য ক্লোজড। আর যারা যারা ভীষণ সিরিয়াস, তার কারণ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়, সুতরাং তোমার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তোমার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন। নেগেটিভিটি জানলে যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে অফ করব, এই মানসিকতা তোমার যদি থাকে তবেই কিন্তু তুমি আমার চেম্বারে আসবে, আদারওয়াইজ নট। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন, তাদের কাছে যাবে। আমি যদি খুব ভালো মতন বৃষ রাশিকে লক্ষ্য করি, ভাদ্র মাসের নিরিখে যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে সোর্স অফ ইনকামের জায়গাটা আমি যতটা চেষ্টা করছি, আমি যতটা পরিশ্রম করছি, আমি যতটা লেবার দিচ্ছি, ততটা কিন্তু সোর্স অফ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এই পুরো ভাদ্র মাস জুড়ে কিন্তু রবির উচ্চস্থতা আইডেন্টিটি ক্রাইসিসও সৃষ্টি করছে। যদিও এক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, উচ্চস্থ শুক্র এবং রবির অবস্থান কিন্তু এক প্রকারের রাজযোগ সৃষ্টি করছে। সুতরাং আমার যে আইডেন্টিটি ক্রাইসিস, আমিত্ব, আমার যে অহংকার, কনফিডেন্স, ওভার কনফিডেন্স এবং আমি পারি সেলফ কনফিডেন্সের জায়গাটা, তার দ্বারা আমি যে লুজার হব তা নয়। কিন্তু যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি ইগো প্রবলেম নিয়ে যদি চলি, অ্যাডজাস্ট যদি করতে না পারি, কম্প্রোমাইজ যদি করতে না পারি, স্যাক্রিফাইস যদি করতে না পারি, তাহলে সবকিছু পেয়েও কিন্তু আমি আনহ্যাপি হয়ে থাকব। বা অনেক ক্ষেত্রে দেখা যাবে অর্থ তো পেলাম, শান্তি পেলাম না। ইনকামের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইনকামের জায়গাটা কিন্তু বেশ ভালো, কিন্তু শুক্রের উচ্চস্থ অবস্থা জানান দিচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। শুক্র মানে
লাক্সারিয়াস লাইফ লিড করা। এখন আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। একটা মানুষ ঝুপড়িতে যদি থাকতো, সেই মানুষটা যদি এখন ফ্ল্যাট ভাড়া করে থাকে, সেটাই তার লাক্সারিয়াস লাইফ লিড করা। সুতরাং ইনকামের দিক দিয়ে যদি লক্ষ্য করা যায়, আমি সিচুয়েশনের মধ্যে রয়েছি, অর্থনৈতিক প্রতিবন্ধকতার শিকার হয়ে যাচ্ছি, মাসে 50,000 টাকা ইনকাম করছি, 30,000 টাকা ইএমআই দিতে বা ধার শোধ করতেই চলে যাচ্ছে, ফিনান্সিয়ালি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। এই যে সিচুয়েশনের মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বাংলার মাসটি অত্যন্ত ফেভারেবল মাস। সিচুয়েশন থেকে ওভারকাম করার জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আমি ফিনান্সিয়ালি স্টেবল, আরো অর্থ চাই, সেক্ষেত্রে ফ্লাকচুয়েশনের জায়গা বা আরো অর্থের জন্য আমি যে পরিশ্রমটা করছি মেন্টালি ফিজিক্যালি, সেই অনুপাতে কিন্তু আমি সাকসেস পাবো না, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি। কিন্তু যাদের প্রবলেম রয়েছে, অর্থনৈতিক ক্রাইসিস রয়েছে বা ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমি পরিশ্রম করছি, তারা কিন্তু ডেফিনিট ভাবে ফিনান্সিয়াল অপরচুনিটি গুলো পাবে এবং তারা কিন্তু ক্রাইসিস কাটিয়ে উঠতে পারবে। একটা প্রবলেম কিন্তু সৃষ্টি হবে, আমি যেখান থেকে আমার সোর্স অফ ইনকামটা আসছে, সার্ভিস হোল্ডার বা বিজনেসম্যান, সেখানে মারাত্মক আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে এবং মনের ফ্লাকচুয়েশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে যেখানে আমি কাজ করতে যাচ্ছি সেখানে আমি সবকিছুই পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে দূর, আমাকে অবহেলা করছে, আমি এখানে কাজ করব না। মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের সবচাইতে পজিটিভ জায়গা সেটা হচ্ছে তারা কিন্তু সঞ্চয় করার মনোভাব বা মনোবৃত্তির জায়গাটাই পজিটিভ। সঞ্চয় করতে হবে এই মানসিকতা তাদের কিন্তু মারাত্মক রয়েছে। মানে যখন অর্থটা হাতে আসছে, আমি কিন্তু সঞ্চয়ের অংশটাকে সঞ্চয় করে দিলাম, এরপর কিন্তু আমার কোনো চাহিদা রয়েছে, ঘুরতে যাওয়া রয়েছে, কেনাকাটা রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে, সঞ্চয়ের জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে এবং মূলত সঞ্চয় নিয়ে যে চিন্তা ভাবনার জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা বললাম, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, অ্যাডজাস্ট করার একটা প্রবলেম কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বা সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে মনের পরিবর্তনের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। বা আমি যদি সাবঅর্ডিনেটকে দেখি বা আমি যদি কলিগস দেখি, তাহলে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে, কম্প্রোমাইজ করার ক্ষেত্রে, স্যাক্রিফাইস করার ক্ষেত্রে প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে এবং আমার অনেক অভাব, আমার অনেক অভিযোগ থাকতে পারে। আমরা বলি না আমার অনেক অভাব অভিযোগ রয়েছে, সেই অভিযোগের জায়গাটাও কিন্তু আমি আমার যে বস, সংস্থা, অর্গানাইজেশন, তার প্রতি থাকবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন দুই টাইপ থেকে। একটা হচ্ছে অপোজিট সেক্সের কলিগস যারা রয়েছে তাদের থেকে, আরেকটা হচ্ছে বয়সের অনেক ফারাক সেই কলিগস থেকে। বারবার ধরে মনে হবে আমি বোধহয় অপমানিত হয়ে গেলাম, আমাকে বোধহয় ডিসঅনার করা হচ্ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা চাকরির পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ চাকরির জন্য বা চাকরি পাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছো, এই সময়টাই কিন্তু একটা গেম চেঞ্জ হবে। এই সময়টাই কিন্তু মানসিকভাবে তোমাদের একটা মারাত্মক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু পার্সোনাল ছক দ্বারা, কি ধরনের সেই পরিবর্তন, কার দ্বারা সেই পরিবর্তন, অনেক সময় কিন্তু স্বঘোষিত পরিবর্তন হয়,
অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়ে পরিবর্তন হয়। ও আমি চাকরি পাচ্ছি না বলে আমায় ছেড়ে চলে গেল, ও আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলো। প্রচুর এরকম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আমার চেম্বারে আছে, আমি ফাটিয়ে দেব। অদ্ভুত একটা কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো। বিশেষ করে যদি লক্ষ্য করা যায় বিজনেসের ক্ষেত্রে একাধিক অপরচুনিটি আসার জায়গা। বিজনেসের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমি প্রত্যেকদিন 10,000 টাকার বিজনেস করতাম, 1,000 টাকা প্রফিট হতো। এই সময় তোমরা লক্ষ্য করবে হয়তো দেখা গেল 10,000 টাকারই বিজনেস করছি, কিন্তু 5,000 টাকা প্রফিট হচ্ছে। প্রফিট মার্জিনটা কিন্তু বেড়ে যাবে। এই সময় কিন্তু হেভিওয়েট কাস্টমারের সাথে সংযুক্তিকরণ হতে পারে। এই সময় কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে, কেউ তোমার নামে নেগেটিভ কথা বলছে, তোমার প্রোডাক্ট নিয়ে নেগেটিভ কথা বলছে, কেউ তোমাকে নিয়ে পিএনপিসি করছে, পরনিন্দা পরচর্চা করছে, স্টোরি বানাচ্ছে, এটাই কিন্তু তোমার রেপুটেশন এবং তোমার প্রচারে সাহায্য করবে। তোমার প্রতি মানুষের আগ্রহ আরো বেড়ে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস দুটো জিনিস। একটা হচ্ছে অন্যের কথা শুনে হঠাৎ করে আমি একটা ভুল প্রোডাক্ট লঞ্চ করলাম, ফুল প্রোডাক্ট নিয়ে চলে এলাম, বিজনেস এক্সটেন্ড করলাম। হ্যাঁ, এইখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং এই সময় আমার মনে হয় না বেশি করে ক্যাপিটাল ইনভেস্ট করা প্রয়োজন বলে এবং লোন নিয়ে ক্যাপিটাল ইনভেস্ট করা প্রয়োজন বলে এটা কিন্তু আমার মনে হয় না। আর দ্বিতীয়ত যেটা আমি দেখতে পাচ্ছি, 4th 7 কানেকশন থাকার জন্য আমার গৃহের মানুষজনদের সাথে যদি আমার সদ্ভাব না থাকে, তার ব্যাড রিফ্লেকশন আমার পারফরমেন্সের মধ্যে কিন্তু পড়বেই পড়বে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু বাংলার এই মাসটিতে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মারাত্মক রকমের স্যাক্রিফাইস করার জায়গা। সূর্যের অবস্থান আমার প্রফেশনাল ফিল্ডে বা আমার জীবনের যে কোনো জায়গায় প্রভাব বিস্তার করতে পারে, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করছে, ভেরি নাইস। কিন্তু যখন শনি এবং রবির একত্রীকরণ 8 হাউসকেও পজিটিভ করছে, তার মানে বিপরীত রাজযোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমার ব্যক্তিগত জীবন 4th হাউস দ্বারা কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি হওয়ার জন্য দেখা যাচ্ছে পরিবারে কিন্তু আমি স্যাক্রিফাইস করছি, কম্প্রোমাইজ করছি মারাত্মকভাবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার একটা পরিচিতি ক্রিয়েট হচ্ছে, সৃষ্টি হচ্ছে, আমার মধ্যে কনফিডেন্স লেভেলটা বাড়ছে এবং জীবনের আসল সত্যগুলোকে আমি জানতে পারছি। কে আমার ভালো চায়, কে আমার খারাপ চায়, কে আমার বন্ধু, কে আমার শত্রু, কোন দিকটাকে ঠিক করা প্রয়োজন আমার ব্যক্তিগত জীবনে আরো শান্তির জন্য, সুশৃঙ্খলতা, এইগুলো কিন্তু মারাত্মকভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি শ্বশুর বাড়ির দিক দিয়ে, অ্যাঙ্গেল দিক দিয়ে পজিটিভ লক্ষ্য করতে পারছি না। 8 হাউস ভেরি ভেরি কনসাস এবং কনসাস। শাশুড়ি মা বা শাশুড়ি তুল্য যারা, তারা কিন্তু অনেক সময় দেখা যাবে তাদের সাথে সঠিক মতন কোরিয়াল রিলেশন ক্রিয়েট হচ্ছে না। কি আমি মেয়ে হই, কি আমি পুরুষ হই, কি আমি নারী হই। মাতৃ প্রভাব এই সময় মারাত্মক কাজ করলেও মায়ের হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা মানসিকভাবে হঠাৎ করে চোখ হয়ে যেতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি কিন্তু কাছের যে আত্মীয় যারা রয়েছে, কাছের আত্মীয় থেকে না, কাছের আত্মীয় খুব ক্লোজ যারা রয়েছে, আমি তাদের থেকে যে মানে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি তা নয়, বরং পাড়াপড়শি থেকে
এবং বন্ধু বান্ধব থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমার খুব কাছের মানুষজনরা, তাদের রিফ্লেকশন কি, আমি যদি সুখে থাকি, আমি যদি ভালো থাকি, আমার যদি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়, তখন তারা নিজেদেরকে ইনসিকিউর মনে করবে। তারা কিন্তু তখন কি হবে, আমার এই আনন্দটায় তারা চিয়ার্স বা উল্লাস করবে না, তারা ডিমোরালাইজড হয়ে যাবে। তখন একটা মানসিক ভাবে, হয়তো প্রত্যক্ষ নয় পরোক্ষ ভাবে হিংসার বাতাবরণ, মানসিক ভাবে ইস ও এরকম ধরনের এত মানে অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে যাচ্ছে, আমি পারছি না, এই মানসিকতা কিন্তু তখন ক্রিয়েট হতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রেমের জায়গাটা টেরিফিক, কিন্তু অবৈধ প্রেমের জায়গাটাও আমি লক্ষ্য করতে পাচ্ছি। প্রেমের জন্য একটা প্রেম পাচ্ছে ব্যাপার, একটা শূন্যতা পূরণের জন্য প্রেমের প্রয়োজন, এইটা কিন্তু আমি বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি। মানে প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু একজন আরেকজনকে বিশ্বাস করা, সম্মান করার, রেসপেক্ট করা এবং বিশ্বাস করা, বিলিফ সিস্টেম টেরিফিক লক্ষ্য করতে পারছি। কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে বাংলার এই মাসে আলোচনা না করাই ভালো। দেখে শুনে বিবাহ নিয়ে এই মাসে অবশ্যই আলোচনা করা যেতে পারে, কিন্তু আমি একটা কথাই বলবো, আমরা অনেকেই বলি ভাদ্র মাসে এই সমস্ত কিছু করা উচিত নয়। দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। আমার অত বোধ বুদ্ধি বা শিক্ষা নেই, এই কোন মাস খারাপ কোন মাস ভালো আমি জানি না। আমার জীবনে এইগুলোকে আমি, এই কুসংস্কারকে আমি কখনো অ্যাপ্লাই করিনি এবং এইগুলোকে আমি কুসংস্কার বলেই মনে করি। যদি আমার মতন কেউ থেকে থাকেন, তাহলে একটা কথাই শুধু বলবো যে মেষ রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকা যদি না হয় এবং পূর্ব দিকের এবং মেষ রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে আলোচনা করা, দেখে শুনে বিবাহ করা নিয়ে যে আলোচনা, সেটা কিন্তু এই ভাদ্র মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব এবং দক্ষিণ যে কোণটা, পূর্ব দক্ষিণ যে কোণ, অগ্নিকোণের জায়গা নেগেটিভ হয়ে রয়েছে এবং ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার দ্বারা এরা কিন্তু তোমার ক্ষতি করতে পারে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 2 সংখ্যা, 3 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, 26 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে লাল রং, গোলাপি রং এবং সবুজ রং। আর শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে পূর্ব পশ্চিম যে কোণটা, সেটাই কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 6395 কানেকশন, পূর্ব পশ্চিম কোণটাই আমি, বায়ু কোণটাই কিন্তু পজিটিভ কোণ হিসাবে দেখতে পাচ্ছি। আর শুভ বার যেটা আমি লক্ষ্য করতে পারছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা কিন্তু বুধবার এবং শুক্রবার। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে মেষ রাশি থেকে, সিংহ রাশি থেকে এবং মীন রাশি থেকে। আজকের মতন এইটুকুই। নমস্কার।